সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ সারাদিন ডাকসু নির্বাচনের দিকে লক্ষ্য রাখছিলাম। ভেবেছিলাম যে শান্তিপূর্ণভাবে এই ইলেকশনটি অনুষ্ঠিত হবে, কারণ সামনের দিনগুলোতেই আমাদের দেশে জাতীয় নির্বাচন হওয়ার আশা আছে। সে নির্বাচনে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার ভূমিকা পালন করবে। কিন্তু যে সকল সংবাদ পাচ্ছি তাতে দেখা যায় যে শান্তিপূর্ণ নির্বাচনের যে পরিবেশ, সে পরিবেশকে ছাত্রদল অত্যন্ত মারাত্মকভাবে বিঘ্নিত করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং সবাইকে, দেশবাসীকে এদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ রাখছি, যাতে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চা এবং বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। এছাড়াও আমরা আমাদের দেশ, আমাদের জাতিকে যে বিগত সরকারের যে অগণতান্ত্রিক যে ফ্যাসিস্ট যে অবস্থা থেকে আমরা মুক্ত করেছি, সেটিকে দীর্ঘস্থায়ী করতে হলে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া চাই, এবং এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা যাতে চিরতরে বিদায় হয়, তার একটি প্রথম আলামত এবং প্রথম একটি পরীক্ষাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই সবাইকে অনুরোধ করব, এই নির্বাচনকে যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, এবং সকল ছাত্রছাত্রীকে এখনও যারা বাকি আছেন সবাই ভোটে অংশগ্রহণ করুন, সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, এবং যারা কিছু বিক্ষিপ্ত দুর্ঘটনার মাধ্যমে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা প্রদান করুন, যা আমাদের সবার জন্য জরুরি। আমাদের দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্বে রয়েছেন, এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট, পুলিশ, বিডিআর সহ যারা আছেন সবাই সজাগ দৃষ্টি রাখবেন, কেউ যাতে কোনো সুবিধা হাসিল করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আমরা বাংলাদেশকে ভালোবাসি, সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলি। এই আশায় আমরা আমাদের সকল কাজগুলো ধাপে ধাপে সুন্দরভাবে যাতে সমাধান করতে পারি, সবাই সেদিকে লক্ষ্য রাখবেন। ডাকসু দীর্ঘদিন পর্যন্ত ডাকসু বন্ধই ছিল। নুরুল হক নূরের পরে কয়েক বছর চলে গেছে, তাও ডাকসু নির্বাচন হয়নি। এর আগে দীর্ঘ আমানুল্লাহ আমানের পর থেকে নুরুল হক পর্যন্ত অনেক দিন ডাকসুর কোনো নির্বাচন হয়নি। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। এখন ডাকসুতে একটি ইলেকশন হচ্ছে, বিশেষ করে সাদিক কাইম প্যানেল এবং অন্যান্য যে আবিদের প্যানেল আছে, এই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। ছাত্রছাত্রীরা ভোট লাইনে দাঁড়িয়েছেন, সবাই সুন্দরভাবে ভোট দিবেন, এটাই আমাদের আশা। এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার দায়িত্বই সমান, কারো বেশি কারো কম নয়। সবাই প্রত্যেকের স্থান থেকে আমরা আমাদের যোগ্যতার সাথে দায়িত্ব পালন করব, এটাই আমাদের প্রত্যাশা, সবাই প্রত্যাশা হওয়া উচিত। সরকারের কাছে দাবি জানাবো যাতে সুন্দরভাবে এই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়, সুন্দরভাবে যাতে ভোট গণনা হয়, শেষ পর্যন্ত সবাই যাতে ভোট দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওর সমাপ্তি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।